প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো সরসুনা গার্লস হাই স্কুল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 7 সাবজেক্ট দেখো পরিবেশ ও বিজ্ঞান, ফুল মার্কস কিন্তু 30 এবং 2024 সাল অবধি 15তে পরীক্ষা হতো, 2025 সাল থেকে কিন্তু তোমাদের 30-এ পরীক্ষা শুরু হয়েছে। তো এই বছর তোমরা 30-এ পরীক্ষা হবে। এই প্রশ্নপত্রটি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, কারণ এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের স্কুলে কিন্তু কমন থাকবেই থাকবে। আর আমি শুধু উত্তর বলবো না, উত্তরের সাথে আমি তোমাদের ব্যাখ্যা সহ বুঝিয়ে দেবো, যাতে ভিডিওটা একবার দেখলে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন মাথা থাকবে। চলো, প্রথমে 8খানা এমসিকিউ আছে, এ দিয়ে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একের দাগের প্রশ্ন দেখো, বলছে এসআই পদ্ধতিতে তাপের একক হলো কি? জুল। ঠিক আছে। আর সিজিএসএ কি জানো? মনে রাখো, ক্যালোরি। ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন দেখো, লীন তাপ পদার্থের কি? অপশান এ হবে অবস্থারণ ঘটায়। ব্যাপারটা বুঝে নাও। দেখো, লীন তাপ গ্রহণ বা বর্জন করলে পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন ঘটে। যেমন ধরো কঠিন থেকে তরল, তার জন্য এই উত্তরটা হলো অবস্থারণ ঘটায় কিন্তু। ঠিক আছে। 3 দাগের প্রশ্ন দেখো, কঠিনের তরলে পরিণত হওয়াকে বলা হয় কি? বলা হয় গলন বলা হয়। ব্যাপারটা হচ্ছে কি, যে তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই গলন বলা হয়। ঠিক আছে। 4 দাগের প্রশ্ন, বরফ গলনের লীন তাপ প্রতি গ্রামে কত? অপশান বি 80 ক্যালোরি। ঠিক আছে। ব্যাপারটা বুঝে নাও যে প্রমাণ চাপে 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ দিতে হয়। হয়েছে। আচ্ছা, 5 দাগের প্রশ্ন, পরমাণুর প্রোটন কণাটি হচ্ছে কি? ধনাত্মক। ঠিক আছে। দেখো, পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন কণা ধনাত্মক তড়িৎবাহী হয়, আর ইলেকট্রন হচ্ছে কি হয়? ঋণাত্মক হয়, এবং নিউট্রন কি হয়? নিস্তড়িত হয়। তাহলে এই একটা প্রশ্ন সাপেক্ষে আমি তোমাদের আরও দুটো বুঝিয়ে দিলাম, মাথায় রেখো কি বললাম। ঠিক আছে। ইলেকট্রন তাহলে কি হয়? ঋণাত্মক হবে, আর নিউট্রন কী হবে? নিস্তড়িত হবে, আর এটা তোমার ধনাত্মক হলো। 6 দাগের প্রশ্ন দেখো, নাইট্রেট মূলকের সংকেত। অপশান এ। ঠিক আছে। কেন এটা হলো? দেখো, নাইট্রেট হচ্ছে একটি একযোজী ঋণাত্মক মূলক, যার সংকেত দেখো NO3 উপরের মাইনাস রয়েছে, তাই না? বাকিগুলোর মধ্যে কিন্তু দেখো SO2, তারপরে OH মাইনাস, এরা হচ্ছে কি? এটা কিন্তু এটা নয়। আর নাইট্রেট মূলকের সংকেত হলো অপশান এটাই সঠিক অ্যান্সার হবে। 7 দাগের প্রশ্ন, কলিচুনের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম অক্সাইড। এটা কি জিনিস? পোড়াচুন, যার সংকেত হচ্ছে CaO, এর সাথে যখন জল মেশানো হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন তৈরি হয়, তার সংকেত CaOH2। ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেটই হলো চুনা পাথর। চলো নেক্সট চলে আসো। 8 দাগের প্রশ্ন দেখো, ঋণাত্মক আধানযুক্ত আয়নকে কী বলা হয়? অ্যানায়ন বলা হয়। কি বললাম? অ্যানায়ন বলা হয়। ঠিক আছে। এদের 2 দাগের 1 দাগের প্রশ্ন, তাপমাত্রা বা উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? লিখবে থার্মোমিটার। 2 দাগে দেখে নাও, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। তোমরা জানো এটা C/5 F-(-32/9)। 3 দাগের প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতার উদাহরণ দাও। উত্তর লিখবে Fe। Fe মানে কি? লোহা। অ্যাকচুয়ালি আয়রন বা লোহা এর যোজ্যতা হচ্ছে 2। ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? অ্যালুমিনিয়ামের চিহ্ন কি? Al। তোমরা জানো এটা। 5 দাগের প্রশ্ন, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত লেখো। কি লিখলাম এখানে? KCl, তাই তো? আচ্ছা, হয়ে গেল এটা। চলো, সি এর দাগে, এগুলো 2 নম্বরের প্রশ্ন। তোমরা ম্যাক্সিমাম প্রশ্নই পাঠ্য বই পেয়ে যাবে, এবং আমি উত্তরগুলো তাও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যাদের দরকার তারা অবশ্যই আমার কথাগুলো শুনে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে। 1 হাতে ইথার ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? পাঠ্য বইয়ে তোমাদের 2য় অধ্যায়ের একদম লাস্টের পেজে রয়েছে ফের প্রশ্নটা। উত্তরটা আমি এইভাবে লিখতে পারো যে ইথার একটি অত্যন্ত উদ্বায়ী তরল,
হাতে ইথার ঢাললে তা দ্রুত বাষ্পীভূত হতে শুরু করে। এই বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিন তাপ ইথার আমাদের হাত থেকেই সংগ্রহ করে, ফলে হাতের সেই অংশ তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায় এবং আমাদের ঠান্ডা অনুভূত হয়। 2 দাগের প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? একদম তোমাদের পাঠ্য বইতে কিন্তু এই উত্তরটি রয়েছে, দেখে নেবে। 3 দাগের প্রশ্ন, পরিবেশের তাপমাত্রা বৃদ্ধিতে মানুষের দেহে যে পরিবর্তনগুলি হয় সেগুলি লেখো। দেখ এই উত্তরটা অনেকেই তোমরা পাবে না, তাই উত্তরটা আমি একটু বলি। পরিবেশের তাপমাত্রা বৃদ্ধিতে মানুষের দেহে যে পরিবর্তনগুলি হয় সেগুলি লেখো। খুব ভালো প্রশ্ন। দেখো এর অর্থ হলো লিখবে 1 নম্বর দিয়ে লিখবে যে শরীর ঠান্ডা রাখার জন্য ঘাম নির্গত হয়। 2 নম্বর দিয়ে লিখবে হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পেতে পারে। 3 লিখবে রক্তচাপের পরিবর্তন ঘটে এবং ক্লান্তি বা অস্বস্তি বোধ হয়। 4 লিখবে দীর্ঘক্ষণ অত্যাধিক তাপে থাকলে হিট স্ট্রোক হওয়ারও সম্ভাবনা থাকে। এগুলো তোমরা লিখে নিতে পারো। 4 দাগের প্রশ্নটা খুব ভালো, কী বলেছে দেখো, সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন হচ্ছে 11, প্রোটনও 11 এবং নিউট্রন 12। এর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নির্ণয় করো। কী করবে? দেখো পারমাণবিক সংখ্যাটা কী জিনিস? দেখো কোনো পরমাণুর প্রোটন সংখ্যাই হলো তার পারমাণবিক সংখ্যা, অর্থাৎ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কী লিখবে? 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বললাম? 11। আর ভর সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। কী বললাম? প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলই হচ্ছে তোমার ভর সংখ্যা। তাহলে 12 + 11 23। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা চলো 5 দাগে কী দিয়েছে দেখি। দেখো নিম্নলিখিত বিক্রিয়াটির সমতা বিধান করো এবং এটি কী প্রকারের বিক্রিয়া লেখো। দেখো সমতা বিধান তোমরা কী করে করবে? এটা তোমার এখানে একটা 2 বসাতে হবে। হ্যাঁ 2H2 + O2 আর এখানে একটা 2 বসালে হয়ে যাবে। এটা 2 কিন্তু, ওকে, এটা আমাদের সমতা বিধান কিন্তু হয়ে গেল। এবারে আমরা জীবন বিজ্ঞানের পাঠটা দেখে নিই। চলো দেখো সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 1 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর একটি উৎস লেখো। অপশান ডি লিখবে লেবু জাতীয় ফল। ঠিক আছে, লেবু জাতীয় ফল। অ্যাকচুয়ালি দেখো লেবু বলতে পাতিলেবু হতে পারে, কমলেবু হতে পারে, আমলকি হতে পারে। টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। ঠিক আছে, আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। 2 নম্বরে প্রশ্ন চলে আসো, সবুজ উদ্ভিদ যে পদ্ধতিতে খাদ্য উৎপাদন করে সেটি হলো, অপশান বি লিখবে সালোক সংশ্লেষ। তোমরা জানো এটা। 3 নম্বরে প্রশ্ন দেখো, ফাইটো কেমিক্যাল সমৃদ্ধ একটি খাবার হলো, অপশান বি লিখবে সজনে ডাঁটা। এই প্রশ্নটা খুব ভালো। দেখো উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত জৈব যৌগগুলি মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাদের ফাইটোকেমিক্যাল বলা হয়। কি বললাম, বোঝা গেছে? ফাইটোকেমিক্যাল কি বললাম? উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত যে জৈব যৌগগুলি মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাদের ফাইটোকেমিক্যালস বলে। সজনে ডাঁটা, গাজর, চা বা বিভিন্ন রঙিন ফল ও সবজিতে এটি থাকে, তবে সজনে ডাঁটা এর একটি উৎকৃষ্ট উদাহরণ। চলো 4 নম্বরের প্রশ্ন, মানুষের শরীরের মোট ওজনের যত শতাংশ জল সেটি হলো কি? 70% জল থাকে। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের ওজনের প্রায় 60 থেকে 70 ভাগই জল থাকে। ঠিক আছে, এবং অঙ্গভেদে এটি কিন্তু পরিমাণ কম বেশি হয়। তোমাদের পাঠ্য বইতে কিন্তু ছক আকারে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, চলো 2 দাগের প্রশ্ন চলে আসো। 1 দাগের প্রশ্ন, রাতকানার রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এর অভাবে রাতকানা হয়। 2 দাগের প্রশ্ন, একটি লিপিড জাতীয় খাদ্যের নাম লেখো। ঘি। আমি একটা বললাম ঘি। ঠিক আছে, তোমরা কিন্তু আরেকটি আমাকে কমেন্ট করে জানাও, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো। 3 দেখো, ম্যারাজমাস রোগের কারণ কি? প্রোটিনের অভাব। অর্থাৎ খাদ্যে প্রোটিন, শুধু প্রোটিন নয়, খাদ্যে প্রোটিন এবং শক্তি, শক্তি বলতে ক্যালোরি, উভয়েরই দীর্ঘকালীন চরম অভাব ঘটলে শিশুদের এই ম্যারাজমাস রোগটা কিন্তু হয়। ঠিক আছে, চলো 3 দাগের 1, সুস্থ থাকতে গেলে কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত? পাঠ্য বইতে রয়েছে, আমি একটু বলছি, লিখে নিতে পারো তোমরা। সুস্থ থাকতে গেলে অতিরিক্ত ভাজাভুজি, ফাস্ট ফুড যেমন পিৎজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত চিনিযুক্ত খাবার এবং রাস্তার কাটা ফল বা খোলা খাবার এড়িয়ে চলা উচিত। 2 নম্বরের প্রশ্ন, আয়োডিনের অভাবজনিত রোগ লক্ষণগুলি লেখো। দেখবে থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে গলগণ্ড রোগ হতে পারে, শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত বা বুদ্ধি কমে যাওয়া,
3 দেখো ক্লান্তি বোধ করা এবং ত্বক খসখসে হয়ে যাওয়া। আর 3 দেখো স্থূলত্বজনিত সমস্যাগুলি কী কী, এইভাবে লিখবে। স্থূলত্ব বা অতিরিক্ত ওজনের ফলে শরীরের নানা জটিলতা দেখা দেয়, যেমন রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বা বৃদ্ধি পায়। আর কি আছে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হাঁটু বা গাঁটের ব্যথা শুরু হয়, আর শ্বাসকষ্ট বা ঘুমের মধ্যে নিঃশ্বাসিত কিছু সমস্যা হতে পারে। তো এই ছিল তোমাদের সায়েন্সের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে একদম আমি আলোচনা করে দিলাম। ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে, আর কোন সাবজেক্টের ভিডিও নিয়ে আসবো অবশ্যই জানাবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।